কিন্তু যার ভাগ্যে আল্লাহর দিন নাই, এজন্য আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়াল্লাহু আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা প্রিয় পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি যাকে চাচ্ছেন, যার মাধ্যমে হেদায়েত হবে, যা আপনি দোয়া করলেই হেদায়েত হবে, আল্লাহ তাআলা তাকে চাচ্ছেন না। আল্লাহ জানেন যাকে হেদায়েত করলে ইসলামের উপকার হবে, আপনার চেয়ে সেটা জানেন বেশি কে? আবু জাহালের জন্য বেশি বেশি দোয়া করেছেন, কারণ আবু জাহালের নাম কিন্তু আবু জাহাল না, মূল নাম ছিল আবুল হাকাম। কি নাম ছিল বাবা? আবুল হাকাম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞামান, জ্ঞানী। আরব দেশে তার চেয়ে জ্ঞানী ব্যক্তি কেউই ছিল না, কিন্তু আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের বিরুদ্ধাচারণ করার কারণে তার নামটা হয়েছে আবু জাহাল। শুধু জাহাল নয়, জাহাল শব্দের অর্থ মূর্খ, আর আবুন শব্দের অর্থ পিতা, অর্থাৎ পৃথিবীর ভিতরে যারা ধর্মন্ধ, ইসলামকে কবুল করে না, এই ধরনের অন্ধ যেই লোকগুলো আছে, ইসলামের বিরোধিতা করে, ওই সবগুলো মানুষের, মূর্খ মানুষদের বাবা হলো ওই আবু জাহাল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মূর্খদের বাবা তার নামকরণ করা হয়েছে। আসিল প্রজ্ঞাবান ব্যক্তিদের বাবা, নবীর বিরুদ্ধাচারণ করার কারণে হয়ে গেল কি ভণ্ড মূর্খদের বাবা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তারা মানবরূপী শয়তান ইবলিস, এবং তারাও ওই আবু জাহেলের দোসর। কথা ঠিক না বলেন? এই জন্য তাদেরকে চিহ্নিত করে এই বাংলার ভূখণ্ডে তাদের কোনো ঠাঁই দেওয়ার কোনো আমাদের সুযোগও নেই, আর তারা কথা বলবে সেই সুযোগ করে দেওয়াও যাবে না। কথা ঠিক না বলেন? এই জন্য যারা যখন এই যে দেখেন লতিফ সিদ্দিকীর মতন মানুষরা হজের বিরুদ্ধে কথা বলেছে, এখন তাদের নাম বলার মতন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না ওই আমলেই। কথা ঠিক কিনা বলেন? উনি একদিন বলছেন, এমন অবস্থা গেল, বাজারে গিয়েছি বাজার করতে, মানুষ আমাকে চিনে পেলে সর্বশেষ মাস্ক পরে গিয়েছি, দেশের বাহিরে গিয়েছি, ইমিগ্রেশনের সময় ও আপনি সেই হজের বিরুদ্ধে সেই লোক না? তাহলে দেখেন দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত। আল্লাহ তাআলা বলেন জমিন প্রশস্ত, অথচ কিছু মানুষ যারা কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, নবীর বিরোধিতা করেছে, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য আল্লাহর প্রশস্ত জমিন সংকীর্ণ হয়ে গিয়েছে। কথা ঠিক না বলেন? এই বিষয়গুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আপনাদের আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষার রয়েছে। কখনো বাবা চারসিনার মরহুম আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই প্রায় ওয়াজে তিনি এই কথাটি বললেন, বাবা কোনো পাহাড়ের সাথে যদি কোনো গরু বা মহিষ তাদের শিং দিয়ে গুতাগুতি করে, তাহলে শিং ভেঙে যায়, পাহাড়ের বিন্দু মাত্র ক্ষতি হয় না। কোরআন ইসলাম হচ্ছে একটি পাহাড়ের সমতুল্য, এর চেয়ে আরো অধিক বড় সম্পদ। তার সাথে যে বা যারা যেভাবেই হোক, তারা যদি লেখনির মাধ্যমে চেষ্টা করেছে, তাসলিমা নাসরিনের মতন, ওই দাউদ ইব্রাহিমের মতন, এ ধরনের কবি শামসুর রহমানের মতন, সম্প্রতি ওই যে কাজী জাফরুল্লাহর মতন, কাজী জাফরের মতন, যারা এইভাবে লেখনির মাধ্যমে আমাদের কোমলময়ী সন্তানদের শিক্ষা ব্যবস্থা, নৈতিকতাকে ধ্বংস করার চেষ্টা করেছে, তারা এখন কবর রচনা হয়েছে জীবিত থাকা অবস্থায়। কথা ঠিক না বলেন? এই জন্য বাবাজি, বন্ধুরা আমার, সদা সর্বদাই মনে রাখবেন, আবু জেহেল সেদিন আমার নবীকে কি বলছে? ওয়াকুলু, তারা বলছেন সেহরু মুস্তামের, এটি হচ্ছে চিরাচরিত জাদুর প্রভাব, এছাড়া আর বেশি কিছু না। এ বলে নবীকে ধিক্কার জানিয়ে চলে গিয়েছে। নবীর এতে দাম বাড়ছে না কমছে? যার ইসলাম ধর্ম গ্রহণ করার সে কিন্তু করছে, যে ইহুদি ওই অবস্থা দেখে তার কমিটমেন্ট দেখেন ঠিক রেখেছে, এই কারণে ওই ইহুদির উসিলায় হাজার হাজার ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাবাজি বন্ধুরা আমার, তাহলে আমরা নীল আর্মস্ট্রং 1969 সালে চাঁদের দেশে গিয়েছেন, ওনাকে নিয়ে আবার একটু আমাদের বাড়াবাড়ি কথা আছে যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি এ নিয়ে অনেক গবেষণা করেছি, যেহেতু আমরা একটু ছোটোখাটো রিসার্চার, আমরা তথ্য উপাত্ত ছাড়া সাধারণত কথা বলা আমাদের সুযোগও না, আর এটা বললে আমাদের ডিসক্রেডিট, এবং ইসলাম সেটা আমাদেরকে সুযোগও দেয় নাই। উনি কিন্তু মৃত্যুবরণ করেছেন 2012 সালের 25শে আগস্ট। উনি খুব সম্প্রতি ইন্তেকাল করেছেন। উনি আসলে সত্যিকারভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই।
আমরা আবেগে অনেক সময় অনেক বক্তারা বলি, এই জন্য আমি ব্যক্তিগত অনেক বক্তাদেরকে বলছি আপনারা মেহরবানি করে স্টাডি করে আলোচনা করবেন। হাদিয়া বেশি পাওয়ার জন্য আর ঠিক বেশি আওয়াজ শোনার জন্য মিথ্যা কোনো কথা বলবেন, তাহলে কিন্তু জাতি আপনাদেরকে খারাপ বিচ্যুতি করবে। কথা ঠিক কিনা বলেন? কোন এক বক্তা মারা গেছেন, নাম বলবো না, উনি বলতেছেন ও আজকে হঠাৎ একটা অজগর সাপ এসে এরকম করে ফানা ধরছেন। মাহফিলের সভাপতি খুব চালু, উনি বলছে হুজুর অজগর সাপ কোনোদিন ফানা ধরে না। ও এটা পরে বলতেছে আমি ব্যাগ হেয়ালে বলে ফেলছি, মানে ওয়াজের জোশ উঠে গেছে তো অজগর সাপ বলে ফানা ধরছে। আপনারা শুনছেন কোনোদিন অজগর সাপ? ও তো খালি লা ইয়ামুতু আলা ইয়াহিয়া, মরও না তাজাও না, কোন রকম খায় আর ব্রয়লার মুরগির মতন গোড়াগড়ি করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের বক্তা বা আপনারা যারা মোটিভেশন ক্লাস নেন বিভিন্ন জায়গায় প্রত্যেকটি টু দ্য পয়েন্টে আলোচনা করতে হবে তথ্য উপাত্ত নিয়ে। কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদেরকে ধরার লোক বহুত আছে। এজন্য আমিও যে শতভাগ পারছি তা না, তারপরেও আমার জ্ঞানের ধন্যতা বা জ্ঞানের দুর্ভিক্ষতা আমারও আছে। তারপর আমি চেষ্টা করি একটু পড়াশোনা করে, যেমন আপনাদের এই মোজেজার আলোচনাগুলো কিন্তু বাংলায় অনেক আলোচনা আছে, কিন্তু এই যে প্রত্যেকটা বাংলার হাদিসগুলো আমি খুঁজে খুঁজে একটা সপ্তাহ আপনাদের এই জুমার আলোচনাকে আমি ঠিক করেছি। কারণ বাংলা আছে, এটার হাদিসটা অবশ্যই আছে, আছে না নাই? এই হাদিস খুঁজে খুঁজে বুখারী, মুসলিম, সিয়াসিত্তার কিতাবগুলো খুঁজে খুঁজে ঘন্টার পর ঘন্টা সময় যায়। এটি আপনি আমি যারা এখানে লেখক আছেন তারা বুঝবে যে একজন লেখকের সময় ঘড়ির দিকে তাকিয়ে কোনোদিন লেখক কোনোদিন লিখনি সমাপ্ত করতে পারে না। বাবাজি বন্ধুরা আমার এই কথাগুলো বলছি এই জন্য 1969 সালে উনি গিয়েছিলেন চাঁদের দেশে, কিন্তু এতটুকু আমরা একটা ফ্লেভার পাচ্ছি উনি গিয়ে চাঁদের দেশে একটা ফাটল পেয়েছিলেন। কিন্তু ওই যে আজান শুনেছেন, মিশরে গিয়ে দেখছেন এই আওয়াজের সাথে ওইটা মিল হয়েছে, সেটি হচ্ছে আজান। এই জন্য উনি কালেমা গ্রহণ করেছেন। আবার সুনিতা উইলিয়ামস উনি মঙ্গল গ্রহে গিয়েছেন, সেখানে আজানের আওয়াজ শুনেছেন। আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছেন। আসলে সুনিতা উইলিয়ামস উনি বলছেন যে আমাকে নিয়ে সাংবাদিকরা, হলুদ চশমার সাংবাদিকরা বাড়াবাড়ি করেছেন, কিন্তু আসলে আমি এই ধরনের বলি নেই। এই ধরনের কিছু অতি উৎসাহিত মানুষ এই কথাগুলো বলছেন। এখন আমার কথা হচ্ছে এই নীল আর্মস্ট্রং কি দেখলো, দাগ আছে না না আছে? এতে আমাদের মর্যাদা যতটুক বাড়বে নাকি কোরআনের সূরা কমার আল্লাহ তাআলা নাজিল করে সেই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সেটার বর্ণনা কোরআনে করা হয়েছে, নীল আর্মস্ট্রং এর দাম বেশি নাকি কোরআনের কথার দাম বেশি? আমার কথা বুঝতে পারছেন তো? ধরেন সুনিতাকে আমরা বাদ দিলাম, নীল আর্মস্ট্রংকে বাদ দিলাম, তারা তো